Hello, programmers and engineers. It's me, Zohair Ahmed. Today, first of all, I want to give you a congratulations those who have been with me since the beginning of this course, and even those who haven't missed a single video from the full basic to files. For this, I want to give you a big congratulations. Does that mean we are done here? The answer is no. Absolutely no. We have left a huge syllabus, bhai, from C Sharp or app development, you can say. But the interesting matter is, from this day, we learn them with projects. Yes, you heard right. In this video, we start our C Sharp project journey. So, without wasting any more time, let's get started. তো আমরা যে এখানে প্রজেক্টটা ক্রিয়েট করব তার জন্য আমাদের একটা অ্যাপসে বা একটা সফটওয়্যারে বেশ কিছু মাল্টিপল কিছু অপশন থাকে বা পিকচার থাকে, বিভিন্ন লগো থাকে। সেগুলোকে ফার্স্ট অফ অল আমাদের গ্যাদার করতে হবে। আমরা সেই জন্য ফার্স্টেই একটা ফোল্ডার বানাবো। তো লাইক আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের নাম যে ফার্মাসি ম্যানেজমেন্ট সিস্টেম। ফার্মাসি ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এখন এটার ভিতরে আমরা হচ্ছে কি কি করব সেগুলো একটু নিয়ে রাখি। ফার্স্ট অফ অল আমাদের পিকচার্স লাগবে, রাইট? ইমেজ। তাহলে আমরা ইমেজ নামে একটা ফোল্ডার নিলাম। এখানে আমার কি কি লাগবে, একটা ওয়েবসাইটে অবশ্যই একটা লগো থাকবে। তো আমি আগে থেকে হচ্ছে লগো বানিয়ে রাখছিলাম, সেগুলো হচ্ছে আমি জাস্ট এখান থেকে এনে এখানে দিয়ে দিব। এই আমার এই ফোল্ডারে আমি রেখে দিব। দেন আমার হচ্ছে কন্টাক্টস এর জন্য বিভিন্ন বেসিক্যালি হচ্ছে আমার বেসিক যেসব এগুলা লাগবে সেগুলো তুমি নিয়ে রাখলা, এবং পরবর্তীতে আস্তে আস্তে তোমার যখন ব্রেন স্টর্মিং হতে থাকবে, তোমার নতুন নতুন হচ্ছে আরো আরো পিকচার্স লাগবে, তুমি আস্তে আস্তে নিলা। কিন্তু ফার্স্ট অফ অল যেগুলো হচ্ছে আমার দরকার সেগুলো আমি ফার্স্টেই নিয়ে নিব। লাইক এই যে আমার এই কয়টা অপশন, কন্টাক্টসে আমার এই কয়টা পিকচার লাগবে। আচ্ছা, এখন অনেকের কোশ্চেন হচ্ছে, ভাইয়া এই পিকচার্স গুলা কই পাইছো? ঠিক আছে, যে ভাইয়া সবই তো বুঝলাম, বাট এই যে তুমি যে পিকচার্স, অবশ্যই এটা তুমি নিজে বানাও নাই। এখন যদি আমি কই ভাই আমি নিজে বানাইছি, তোমরা আমার বিশ্বাসও করবে না, আর অ্যাকচুয়ালি আমি নিজে বানাইনি। এগুলা তুমি কই পাইছো, তাই না? কোশ্চেন হচ্ছে এরকম। তো তোমরা গুগলে গিয়ে সার্চ দিবা হচ্ছে ফন্ট অসাম। চলো আমি তোমাদের একটু শো করি। ফন্ট অসাম লিখে সার্চ দিলে এই যে এখানে নিয়ে আসবে। নিয়ে আসলে এখানে তোমাদের আইকনস আছে, হ্যাঁ, আইকনস একটা অপশন আছে, সেখান থেকে হচ্ছে তোমরা বেসিক্যালি ডাউনলোড করতে। এই যে উপরে দেখো আইকনস, এখানে তুমি হচ্ছে লিখলা যে লাইক ফোন। দেখো এই যে ফোনের এত আমাদের হচ্ছে ফ্রি ভার্সন লাগবে, তাই রাইট? তো আমরা এখানে ফ্রিতে যাব। এই যে দেখো এখানে অভাব নাই। তো এখানে তুমি কিসে যাবে তাহলে? ফন্ট অসামে। ওকে, তো এই হচ্ছে বেসিক আমরা জিনিসপাতি নিলাম। আপাতত কাজ করার জন্য আমাদের বেসিক এই কয়টা জিনিসে হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ, মোটামুটি হয়ে যাবে। তো চলো আমরা স্টার্ট করি। প্রথমে হচ্ছে এখন আমাদের প্রজেক্টটা কিভাবে ক্রিয়েট করবো, আমরা হচ্ছে প্রথমে একটা নিলাম। প্রথমে হচ্ছে ভিজুয়াল স্টুডিওটা ওপেন করবো। রিমাইন্ডার একটা যে ভিজুয়াল স্টুডিও মাস্ট, ভিজুয়াল স্টুডিও, নট ভিজুয়াল স্টুডিও কোড। এখানে আমরা যাব ক্রিয়েট এ প্রজেক্ট। এখান থেকে দেখবা তোমরা যে উইন্ডোজ ফরম্যাট, এখানে একটা আছে নর্মাল উইন্ডোজ ফরম্যাটস, আরেকটা আছে ডট নেট ফ্রেমওয়ার্ক, যেটার মধ্যে ইউজার ইন্টারফেস আছে। তোমরা এইটা নিবা, যে ডট নেট ফ্রেমওয়ার্ক। নেওয়ার পরে এখানে আমরা হচ্ছে আমাদের লোকেশনটা দিয়ে দেই। এই যে ফার্মাসি ম্যানেজমেন্ট সিস্টেম, সিলেক্ট দিস ফোল্ডার, সিলেক্ট ফোল্ডার, এটার নাম দিতেছি ফার্মাসি ম্যানেজমেন্ট সিস্টেম, পিএমএস। গ্রেট। ওকে, এই দেখো আমাদের কিন্তু একটা ফর্ম চলে আসছে, রাইট? আমরা একটু ফর্মটারে বড় করে নিই। ফার্স্টে এই কাজটা আমরা করবো যে ফর্মটাকে একটু জুম করে নিব। ওকে, আচ্ছা, এখন একটা কথা আছে, এই যে জুম করলা, এই যে যতটুকু সাইজে তুমি নিছো না, তোমার অ্যাকচুয়াল অ্যাপটা কিন্তু এতটুকু সাইজে হবে। এটাকে রেসপন্সিভ করার জন্য হচ্ছে আমাদের একটা টুল লাগে, সেটা হচ্ছে ওইটা একটু ডিফিকাল্ট। টেবিল দিয়ে কিছু একটা নাম আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, দাঁড়াও দেখে আমি বলতেছি।
এদিকে আছে Alt। এই যে টেবিল লেআউট প্যানেল, এটা নিলে কি অ্যাকচুয়ালি এই যে একটা টেবিল চলে আসছে কে ম্যাপের মতন, ম্যাট্রিক্স বা কে ম্যাপ 2D অ্যারে যাই বলো সেটার মতো একটা আসছে। তো এইটাকে নিয়ে মানে অনেক প্যারা, সো দ্যাট আমরা আপাতত রেসপন্সিভ করব না, আমরা রেসপন্সিভ ছাড়াই হচ্ছে ইউজ করব। ঠিক আছে, এটা আমরা ডিলিট করি। তো একটা অ্যাপে বা হচ্ছে একটা সফটওয়্যারে ফার্স্ট অফ অল তোমার কি প্রয়োজন হয় একটু ব্রেন স্টর্মিং করে চিন্তা করো তো। একটা ইউআই চিন্তা যদি করি আমরা, তাহলে কি হয়, ফার্স্ট আমাদের মেনু বার দরকার না? তাহলে চলো আমরা এখন একটা এখানে টিএক্সটি ফাইল নিব, যেখানে আমরা হচ্ছে বিভিন্ন যে আমাদের কি কি লাগবে সেগুলো হচ্ছে আমরা এখানে লিখে রাখবো। টিএক্সটি ফাইল কই ভাই, রিচ টেক্সট ফরম্যাট, বা টিএক্সটি ফাইলের নাম চেঞ্জ করছে নাকি বুঝলাম না। আরটিএফ, এখানে হচ্ছে আমাদের এটাকে আমরা বলবো ডিস্ট্রাকচারিং, অথবা ইউ ক্যান সে বয়লার প্লেট, বয়লার প্লেট ডট টিএক্সটি। আমরা ভাই টেক্সট নিব, আমরা আরে ভাই ওগুলি নেওয়ার দরকার নেই ভাই, বঙ্গিজঙ্গা। আচ্ছা চলো, ফার্স্ট অফ অল আমাদের কি ক্রিয়েট করতে হবে, মেনু, রাইট? মেনু, এখন কথা হচ্ছে আমার মেনুতে কি কি থাকবে, তাই না? আচ্ছা, মেনুতে বেসিক্যালি আমরা যেহেতু একটা ফার্মাসি অ্যাপ ম্যানেজমেন্ট সিস্টেম করতেছি, তো তোমাদেরটা ডিফারেন্ট হতে পারে। তোমরা যদি অন্য কিছু নিয়ে প্রজেক্ট করো তোমাদের মেনুগুলা ডিফারেন্ট হবে। আমাদের মেনুগুলা যা যা হবে, লাইক হোম, একটা হোম থাকবে, দেন হচ্ছে তোমার থাকবে রিকোয়েস্ট অর্ডার, মানে আমার তো যেহেতু ফার্মাসি, তো আমার তো রিকোয়েস্ট আসবে, ওইটার অর্ডারগুলো আমার নেওয়া লাগবে। তো ওইটার জন্য আমাদের কি নিব, রিকোয়েস্ট অর্ডার। দেন কি হইতে পারে, লাইক আমার কিন্তু স্পেশাল কিছু অফার থাকতে পারে, স্পেশাল অফার, অফার্স। দেন আমাদের কি থাকতে পারে আর, ধরো লোকেশন, লোকেশন, আমাদের লোকেশনটা আমরা একদম শো করব। দেন হচ্ছে রিভিউ, রিভিউ গুলো আমরা শো করতে চাচ্ছি। দেন অ্যাবাউট, অ্যাবাউট সেকশন থাকবে আমাদের একটা। আর কি থাকতে পারে, আর থাকতে পারে কন্টাক্ট, কন্টাক্ট। আর লাস্ট অফ অল একটা স্পেশাল বাটন দেবো আমরা, এটাকে আমরা বলতেছি স্পেশাল বাটন, অর ইউ ক্যান সে স্পেশাল মেনু, যেটা হচ্ছে কার্ট, কার্ট, যেখানে হচ্ছে আমাদের বিভিন্ন জিনিসগুলো কার্টে আমরা অ্যাড করে দেন হচ্ছে কাজ করবো। আচ্ছা, এটাকে আমরা সেভ করবো। আচ্ছা, মেনুর পরে এগুলাকে আমরা আপাতত, আপাতত আজকে আমরা মেনু পর্যন্ত দেখি। ওকে চলো, তো ফার্স্ট অফ অল আমরা মেনুটা কিভাবে ক্রিয়েট করব। তো এইখানে আমি টুল বক্সে যাব, টুল বক্স, এখান থেকে আমি নিব প্যানেল। ওকে, এখান থেকে আমি একটা প্যানেল নিয়ে নিলাম, চলো প্যানেলটাকে এখানে বসায়া দেই আমি। এই তো মোটামুটি আমার প্যানেলটা ক্রিয়েটেড, বাট এটাকে আমরা একটু এদিকে বাড়িয়ে দিয়ে এটাকে মানে প্রপার যাতে ফুলফিল হয় সেই জন্য এখানে ক্রিয়েট করে কিবোর্ড থেকে অ্যারো বাটন গুলো ক্লিক করে এটাকে একটু ই করে দিবা, অ্যালাইন করে দিবা প্রপার। এই দেখো অ্যালাইন হয়ে গেছে। এখন এটা তো হোয়াইট, এটা আমরা হোয়াইট রাখবো না, এটা কালারটা আমরা চেঞ্জ করবো। কিভাবে করবো, মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবা, প্রপার্টিসে ক্লিক করলে দেখবে এখানে যে আমার অপশন আছে। হ্যাঁ, এখানে দেখো ব্যাক কালার, ব্যাক কালার আমরা এখান থেকে ই দিয়ে দিই হালকা সিলভার কালারের। ওকে, জোস, জোস ভাই জোস, অ্যাকচুয়ালি জোস। আচ্ছা, এটা আমরা করলাম। এখানে আমরা কি করবো, মেনু দিব, মেনু, মেনুটা আমরা এমন ভাবে ক্রিয়েট করব, আমার মাথায় যে সব বুদ্ধি আছে সেইভাবে আমি করি। তো দেখো এখন আমরা এই বাম পাশে দিব হচ্ছে লগো, আমাদের লগোটা, ডান পাশে আমাদের মেনু গুলা থাকবে। ঠিক আছে, তো সেই জন্য আমি এখান থেকে টুল বক্সে যাব, টুল বক্স নামে একটা পিন করে দিই এখানে, বারবার শুধু চলে যেতেছে। টুল বক্স থেকে পিন করা যায়, ঠিক আছে। পিকচার বক্সে যাব, খেয়াল করো পিকচার বক্স, এই দেখো এখানে আমার পিকচার বক্স চলে আসছে। এন্ড পিকচার বক্সে আমার কি নিতে হবে, পিকচার্স নিতে হবে। ডাবল ক্লিক করবা না, রাইট ক্লিক করে প্রপার্টিস, প্রপার্টিস থেকে দেখো ইমেজে কিছু নাই, ক্লিক করবা, ক্লিকে সরি কি বলে থ্রি ডটে, ওখান থেকে হচ্ছে লোকাল রিসোর্সে, এরপরে ইম্পোর্ট। ওকে, এই যে আমাদের ইমেজ, ইমেজ থেকে আমাদের কোনটা ছিল, আরে শো করে না কেন, এক্সট্রা লার্জ দিই তাও শো করে না, ভালো কেমন লাগে, এটা ছিল মেবি, হ্যাঁ এটা 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 Yes. আমরা সাদা যেহেতু ব্যাকগ্রাউন্ড নিতে, তাহলে এটাকে এটার সাথে মিলিয়ে দিই, তার একটু অ্যাকচুয়ালি সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ, নাও ইটস গুড। আচ্ছা, এইবার দেখো তোমাদের টুল বারের মধ্যে অপশন আছে অ্যাকচুয়ালি মেনু নেওয়ার।
আমি তোমাদের একটা জিনিস দেখাই, কিন্তু আই পার্সোনালি ডোন্ট লাইক দিস। তাহলে আমরা একটু সিরিয়ালি খুঁজে দেখি। এই যে এই যে মেনু স্ট্রিপ, এই যে দেখো উপরে একটা চলে আসছে, তাই না? এটা একটা মানে ব্যাড সাইড হইতেছে, ও অলওয়েজ রাইট সাইড থেকে শুরু হবে, ওরে আমি কোনো ডিজাইন করতে পারবো না, যার কারণে আমি এটা পছন্দ করি না। কন্ট্রোল জেড, ঠিক আছে। তো এখন যদি এখন আমি যে মেনু না নিই, তাহলে আমি কিভাবে করতে পারি? যেহেতু অপশন আছে সেজন্যই কিন্তু আমি এটা পছন্দ করি না, নয়তো ভাই আমি এটা পছন্দ করতাম। অপশনটা কি? এখানে তুমি প্যানেল নিবা, এক একটা প্যানেল নিয়ে কাজ করা যায়। চলো দেখি প্যানেল, সরি প্যানেল কেন নিলাম, প্যানেল না, এখানে তুমি লেভেল নিবা। এই যে লেভেল, লেভেল নিয়ে নিন আমার কাজ করবে। আচ্ছা লেভেল এখন কত হইতেছে ভাই? এত ছোট মেনু হয়নি, তুমি কি আমাকে পাগল পাইছো? কাজ ভাই আমি তো আসছি, তাই না? প্রপার্টিসে যাওয়া, গিয়ে ফার্স্ট এড আমাদের কি ছিল, চলো তো আমরা একবার শো করে আসি। কি ছিল আর কি, হোম। আচ্ছা, ফার্স্ট এড হচ্ছে আমাদের হোম। নেমটা কোথায় চেঞ্জ করবা? এই যে দেখো নেম, এই নেমটা আবার চেঞ্জ করতে যাও না, এখানে একটা নেম আছে আই থিঙ্ক, না, এই যে এই টেক্সটের, সরি, এই নেমটা চেঞ্জ করো না, টেক্সটে চেঞ্জ করো। যদি নেম চেঞ্জ করো তাহলে এটার নাম চেঞ্জ হয়ে যাবে, পরে তোমার কোড করতে ঝামেলা হবে। ঠিক আছে, লেভেল ওয়ানই রাখো। তাহলে এটার টেক্সটের নাম আমরা দেবো যে হোম। আচ্ছা এখন কত হইতেছে? এই এইটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ এই যে আমার চেঞ্জ হয়েছে, কিন্তু কত হয়েছে এটা কেমন জানি নাদান নাদান লাগতেছে না? যে মানে টেক্সটটাও জানি কেমন, আর মানে কি ভাই এতটুক। তো এটা আমরা কাজ করবো কি জানো, জাস্ট ফন্ট আমরা একটু বড় করে সুন্দর করে ছোট করে দিব, ছোট করে দিব বলতে বড় করে দিব। এখান থেকে আমার যে ফন্টটা পার্সোনালি পছন্দ সেটা হলো এই না, দেখো আমার পার্সোনালি পছন্দ হচ্ছে ওসার্ট। এই যে ওসার্ট, এটা তুমি সেমি বড় নিবা বেটার, আর ফন্ট সাইজ নিতে পারো 20, আমি 20টা প্রেফার করি। দেখো 20ও বেশি বড় অ্যাকচুয়ালি, 18 সামথিং নিলে হচ্ছে বেস্ট। এই যে দেখো 18 নিলে হলো বেস্ট, 18 বা 16। 18ও হালকা বড় হয়ে যায় আমাদের জন্য। এজ এ মেনু বার বা এজ এ মেনু এটা হচ্ছে 18 তো নেই, 16ই বেস্ট হবে। 20 নিচ্ছে কেন? 16, আরে আমার সাথে মজা নেয়। এত বল কেন? আমি সেমি বল দিছি, সেমি বল 16। ওকে, এই যে এবার শিখেছি। এই যে এটা না, 16টা একটু বেটার। আচ্ছা এটাকে আমরা অ্যালাইন করি, চলো হোম। আমাদের যেহেতু অনেকগুলা, তাহলে এটাকে আমরা এখন কপি পেস্ট। এখন এই হোমের জায়গায় পরেরটা আমাদের কি ছিল আমরা একটু চেক দিব, রিকোয়েস্ট অর্ডার। আচ্ছা কপি পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটা নিয়ে আবার কেউ হচ্ছে ই করো না যে কি দেবে, কপি পেস্ট দিল কিভাবে। রিকোয়েস্ট, রিকোয়েস্ট কি লিখতেছি, অর্ডার, রিকোয়েস্ট অর্ডার কি নাকি রিকোয়েস্ট অর্ডার? হ্যাঁ রিকোয়েস্ট অর্ডার। এই যে আমাদের একটা মেনু হয়ে গেল। এরপরে আমাদের কি ছিল, এরপরে হচ্ছে আমাদের ছিল স্পেশাল অফার্স। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, এটাকে আমরা এখন চেঞ্জ করে দেবো নামটা, স্পেশাল অর্ডার। অর্ডার, স্পেশাল কি অর্ডার ছিল অ্যাকচুয়ালি? অফার্স অফার্স অফার্স, আমি তো কই অর্ডার আবার অফার্স। ওকে, দেন আমাদের কি, আমাদের হচ্ছে লোকেশন। আচ্ছা আমি কন্ট্রোল বি কে ডাবল হইল না, এটাকে আমরা দেবো কি লোকেশন, লোকেশন। আচ্ছা এটা মনে হয় না ঠিক আছে, ফন্ট এটা সাইজটা কি বড় লাগে? না ঠিক আছে আপাতত তো ভালোই লাগতেছে। লোকেশনের পরে আমাদের রিভিউ, অ্যাবাউট, কন্টাক্ট। রিভিউ, রিভিউ,
অ্যাবাউট, লাস্ট অফ হচ্ছে কন্টাক্ট। আচ্ছা, এই পর্যন্ত তো গেল। আরেকটা কিন্তু আমি বলছিলাম যে স্পেশাল একটা থাকবে, রাইট? ওইটা আমরা দেবো এইখানে, কিন্তু দেখো এখানে অনেক জায়গা পড়ে আছে, তাই না? তো ওটাকে আমরা একটু ঠিক করবো। কথা হচ্ছে এই যে দেখো, এটা কিন্তু আমাদের মেনু বার ক্রিয়েট হয়ে গেল, রাইট? আমাদের মেনুটা ক্রিয়েটেড। এখন যখন স্পেশাল করব, তখন যে এটাই তালিকার স্পেশাল থাকলো, তাহলে তার স্পেশাল থাকলো। আমরা করবো টুল বক্স থেকে একটা বাটন নিব। এই যে দেখো বাটন, বাটনটাকে মোটামুটি বাইরে এনে আমরা এটাকে কাস্টমাইজ করি। চলো প্রপার্টিসে যাই। নাম আমাদের কি ছিল? কার্ট। কার্ট। এটার ব্যাক কালারটা দেব আমরা এস, এটার মতন, লগোর মতন, লগোর সাথে মিলে, অবশ্যই লগোর সাথে মিলিয়ে কালার দেওয়ার ট্রাইটা করবা। কাস্টমে গিয়ে এখান থেকে কালার নিব। হোয়াইট কেন, কালারটা মোটামুটি কি কালার ছিল? এটা হচ্ছে ব্লু। এত ব্লু না, আর একটু কম ব্লু। এই তো, হ্যাঁ। এখন এটাকে আরেকটু সুন্দর করি আমরা, চলো। এইটা আমাদের যে এই যে ফন্ট আছে, ফন্টটাকে আমরা চেঞ্জ করব। এই যে, এটা বোল্ড করবো কারণ এটা আমাদের স্পেশাল বাটন, রাইট? এটাকে বড় করে দিই। কার্ড। আচ্ছা, এটার মধ্যে দেখো ব্ল্যাক কালারটা ফুটতেছে না, রাইট? তাহলে আমরা এখানে কি করব? এই দিয়ে দেবো হোয়াইট। এই দেখো, এই যে কালার, কন্ট্রোল কালার, এখান থেকে আমরা কি দিব? হোয়াইট। এই দেখো হোয়াইট হয়ে গেল। এখন এটাকে ধরে জাস্ট বসাই দিব। এটা আবার বেশি করে গেছে। দ্যাটস ইট। আমাদের স্পেশাল বাটন, কিন্তু স্পেশাল বাটন এটা মিডলে পড়তেছে না, রাইট? এই যে এবার পড়ছে, দেখো। এই যে হয়ে গেল আমাদের মেনু বার। কিন্তু এখন কথা হইতাছে যে মনে করো যে তুমি লোকেশনের জন্য একটা হচ্ছে আলাদা, বা কার্টের জন্যই ধরো আলাদা একটা ফর্ম, বা হচ্ছে তোমার অন্য একটা হচ্ছে সেকশন ওপেন হইতে হবে। মেন কথা, তার মানে যখন হচ্ছে আমি লোকেশনে ক্লিক করবো, আচ্ছা চলো আমরা একটু রান দিই আগে, দেখি আমাদের জিনিসটা কেমন হইলো অ্যাকচুয়ালি। এই যে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইন্টারফেস, এই দেখো এগুলা। তো এখন কথা হচ্ছে এই বাটনটা আমি যখন ক্লিক করব তখন এটা রেসপন্স করতে হবে না? দেখো এমন রেসপন্স আছে বা কিছু করতেছে না। এটাকে রেসপন্স কিভাবে করা? মনে করো কার্টে ক্লিক করলে আমার আরেকটা একটা সেকশনে নিয়ে যাবে, যেখানে হচ্ছে আমি কার্টের সব পণ্যগুলো দেখতে পারবো, বা কন্ট্যাক্টে নিয়ে গেলে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো শো করবে, যেখানে হচ্ছে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। সেই জন্য তোমাকে আরেকটা ফর্ম ক্রিয়েট করতে হবে। এখানে দেখো, রাইট ক্লিক করে এখান থেকে যাবা হচ্ছে অ্যাড। অ্যাডে গিয়ে এখান থেকে যাবা হচ্ছে ফর্ম, উইন্ডোজ ফর্মস। এখান থেকে যে উইন্ডোজ ফর্মটা ক্রিয়েট করে এখানে জাস্ট হচ্ছে করে কি করে দিবা, এন্টার ক্লিক করে দিবা। ফর্মটাকে বড় করে নাও ওটার মতোই। আচ্ছা, ডান। এবার আমি ফর্ম ওয়ানে যাব। ফর্ম ওয়ানে যাব, গিয়ে হচ্ছে এটার জন্য কাজ করবো। লাইক আমি হোমের জন্য করতে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে দেখো এখানে আমার অপশন চলে আসছে, হ্যাঁ, যে লেভেল লেভেল ওয়ান ক্লিক। আচ্ছা, এখানে কি করবো? তোমার ফর্ম টুটাকে তুমি প্রথমে কল করো এস ক্লাস, ক্লাস অবজেক্ট। আমরা সেই হিসাবে ক্লাসের অবজেক্ট নিয়ে কিন্তু শিখছি অলরেডি, আমাদের এগুলো জানা আছে যে কিভাবে একটা ক্লাসের অবজেক্ট আমরা ক্রিয়েট করবো। তো ক্লাসটা টান দাও, একটা ফর্ম একটা ক্লাস, এটা মনে রাখবা। দেখো এটা কিন্তু ক্লাস, এই দেখো ডট সিএস, তার মানে ক্লাস না। ফর্ম টু আমি ডাক দিলাম, পরে আমি নিলাম FRM2 এজ এ হচ্ছে কি বলে অবজেক্ট। ট্যাপ করে হচ্ছে এখানে দিয়ে দিলাম, হ্যাঁ। এখন আমি কি করতে চাইতেছি? শো করতে চাইতেছি ফর্ম টুটাকে। তাহলে অবজেক্টে লেখা যায় ফর্ম টু ডট শো, ডায়ালগের দরকার নেই, জাস্ট দ্যাটস ইট। এখন তুমি রান করো, তুমি হোমে ক্লিক করো। হোমে ক্লিক করা মাত্রই দেখো তোমার কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে গেছে। তার মানে এখন আমি কি করব? এই সেকেন্ড পেজে কি হোমে কি কি থাকবে সেগুলো আমি এখানে হচ্ছে ডিজাইন করে ফেলবো, রাইট? লাইক দ্যাট। একটা স্যাম্পল যদি আমি আপাতত করে রাখি, যে মনে করো যে জাস্ট এ স্যাম্পল, হ্যাঁ, একটা পিকচার খুঁজে যাইতে পারি না ভাই আমি কিছু।
আচ্ছা ধরো একটা বাটন, আপাতত আপাতত তোমাদের দেখানোর জন্য একটা বাটন নিলাম, ইয়া বড় একটা বাটন, ঠিক আছে, নর্মালি। এখন আমরা একটু রান দিয়ে তোমাদেরকে একটু চেক দেখো, হোমে আমি যখনই ক্লিক করলাম আমার কিন্তু এই যে এই পেজটাতেই আসছে। আবার বললো না যে ভাই কি পেজ করলো, এই দেখো যেখানে হোমে, এখন আমার হোমে কাজ করলে আমার হোমে পেজটা আসবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে প্রত্যেকটাকে আমাদের রেসপন্সিভ করা লাগবে যাতে রেসপন্স করে। তো এগুলা হচ্ছে আমরা শিখবো আস্তে আস্তে, অসুবিধা নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা শিখবো হচ্ছে যে হোম পেজে কি থাকবে বা রিকোয়েস্ট অর্ডারে কি থাকবে। আমরা একটু ইজি থেকে স্টার্ট করবো, হ্যাঁ, আমরা কন্টাক্ট থেকে শুরু করব। আচ্ছা, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।